সকাল থেকে রাতের রুটিন গুছিয়ে সংসার করতে আর বাড়িঘর পরিপাটি রাখতে আমি খুব ভালোবাসি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। বাবান শুয়েছিল, উঠে পড়েছে বেশ অনেকক্ষণ, কিন্তু উঠতে চাইছিল না। তো আমি এবার উঠিয়ে দিলাম, কারণ হচ্ছে পড়তে বসতে হবে, তো সেই কারণে। তো সেই জন্য এই যে সোয়েটারটা পরিয়ে দিলাম। উঠেই বলছে ঠান্ডা লাগবে, আমি জানি, তো সেই জন্য সোয়েটারটা নিয়ে এসে একবারেও তুলে দিয়েছি। তো বাইরে গেছে ব্রাশ করতে। আজকে অবশ্য ছুটির দিন, অনেকটা দেরি করে ওঠা যেত, কিন্তু জানো তো আমার একদমই খেয়াল ছিল না যে আজকে ছুটির দিন। প্রতিদিন যেরকম সকাল সকাল উঠি সেরকমই উঠে পড়েছি আজকে সকাল সকাল। বাবানের পাপা উঠে পড়েছে, তারপরে হচ্ছে আমি তো খেয়ালই ছিল না আজকে ছুটি ছিল। তো বাবা এমনিতেও দেরি করে ঘুম থেকে উঠে অনেকটা, এত সকালবেলা উঠতে চায় না। আজকে আবার উঠে বললো, তো আমি ভাবলাম উঠে পড়েছে যখন, তাহলে তুলেই দিই ছেলেটাকে। নইলে বিছানায় এবার শুয়ে থাকবে, পড়াশোনার সময় নষ্ট হবে, স্কুলের টাইম হয়ে যাবে, তখন আবার পড়তে বেশি পারে না তখন। আর ঠান্ডার জন্য ছেলেটা অতটা উঠতেও চায় না সকাল সকাল। আজকে উঠে পড়েছে যেহেতু, তাই আর শুয়ে রাখলাম না, তুলে দিয়েছি। সোয়েটারটা পরিয়ে বাইরে গেছে ব্রাশ করতে। তো আমার খেয়াল ছিল না ছুটির দিন, আমি সকালবেলা তাড়াহুড়ো করে যেরকম প্রতিদিন কাজ করি সেরকমভাবেই কাজকর্ম করছিলাম। বাইরে যখন গেলাম ঝাড় দিতে, তখন বাবানের বাবা বললো কি এত তাড়াহুড়ো কিছু করো না, আজকে কিন্তু ছুটি আছে। তারপর আমার হঠাৎ মনে হলো আসলে হোয়াটসঅ্যাপ থেকে বাবানের স্কুলের ছুটির যেগুলো আছে সেটা প্রতিদিনই, মানে প্রতিদিন বলতে গেলে ছুটির যে দিনগুলো তার আগের দিন থেকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে দেয়। হোয়াটসঅ্যাপে যেহেতু গ্রুপ আছে স্কুলের, প্রতিটি ক্লাসেরই আলাদা আলাদা, তো সেখানে কালকে মেসেজ দিয়েছিল। সেটা আমি ভুলেই গেছিলাম যে ছুটি চলছে। বাবানের বাবারও ছুটি, বাবানের স্কুলও যেহেতু ছুটি চলছে, নয় ওদের স্কুল থেকে প্রয়োজনীয় যা যা দরকারি সব কিছু হোয়াটসঅ্যাপে দিয়ে দেয়। তো সেই জন্য ওখান থেকে আমরা বুঝতে পারি কবে কী আছে না আছে, বা কোন কারণে ছুটি দিয়েছে সেই কারণগুলো ওখানে লিখে দেয়। মানে কতদিন বা কবে ছুটি থাকবে সেটা সব কিছুই ওখানে লিখে দেয়। মানে কোনো প্রয়োজন, মানে কোনো কিছু স্কুল থেকে দিলে সেটা মানে ওখানেই সব কিছু জানিয়ে দেয়। তো সেই কারণে হচ্ছে সেটাও দিয়ে দিয়েছিল কালকে, আমার একদমই খেয়াল ছিল না সকালবেলা। অবশ্য ভালোই হলো, সকাল সকাল উঠেছি, কাজকর্মগুলো সকাল সকালই হয়ে যাবে, সমস্যার কিছু নেই। কিন্তু ওই যে ভুলে গিয়েছিলাম ছুটি ছিল, সেটাই আর কি সকালবেলা বাবানের সাথে আলোচনা হলো। বললাম যে তুমি যখন সকালবেলা উঠলে তখন কেন বললে না আগে ছুটি ছিল, আমি না আরেকটু শুয়ে থাকতাম, বা এত তাড়াহুড়ো কিছু করতাম না। আসলে সকালবেলা উঠলেই না প্রচণ্ড তাড়াহুড়ো লেগে যায় আমার। গুছিয়ে যে কোনো জিনিস গুছিয়ে না করলে ভালো লাগে না। অবশ্যই আমি গুছিয়ে করার চেষ্টা করি, আমার আবার সব কাজই তাড়াহুড়ো করেই হয়ে যায়। আসলে ধীরে সুস্থে আমি আবার কাজকর্ম করতে পারি না। যে একটা কাজ অনেকটা ধীরে সুস্থে সময় নিয়ে করব, সেটা আমার আবার হয়ে ওঠে না। আমি যে কোনো কাজই খুবই তাড়াতাড়ি করি, এমন না যে কাজটা তাড়াতাড়ি করছি দেখে কাজটা মানে অগোছালো হচ্ছে বা সুন্দর হচ্ছে না, সেটা না। সব কাজই সুন্দর করার চেষ্টা করি, সুন্দরও হয় মনে হয়, কিন্তু আমার আবার তাড়াতাড়ি হয়, ধীরে সুস্থ হয় না। আমি খাবারটাও তাড়াতাড়ি খাই, মানে প্রতিদিন আমরা খেতে বসি একসাথে, আমার মানে বাবানের বাবা, বাবান, আমি তিনজনেই একসাথে খেতে বসি। বেশিরভাগ সময় আমরা একসাথেই খাই। সকালে রাতের খাবারটা তো প্রায় একসাথেই খাওয়া হয়, দুপুরেরটা হয় না, যেহেতু দুজনেই স্কুল থাকে আমাকে একাই খেতে হয়। তারপরও আমার এত তাড়াতাড়ি খাওয়া হয়, ওদের অর্ধেক খাওয়া হয় না, মানে আমি খুবই তাড়াতাড়ি খেয়ে নিই। অনেক সময় আমি ভাবি কি যে ফোন দেখে দেখে সুন্দর ধীরে সুস্থে খাবো, কিন্তু আমার ধীরে সুস্থে খাবার হয় না। আসলে খুবই খাবারটাও আমি তাড়াতাড়ি খাই, কাজকর্মগুলো আমি তাড়াতাড়ি করে ফেলি, এটা আমার মানে হয়ে গেছে আর কি। ধীরে সুস্থে আমি কোনো জিনিসই করতে পারি না। তো যাই হোক, জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, নিয়ে আলনাতে নিয়েছি। আজকে ঘরটা একটু পরিষ্কার করব, বেশ ভালো ঝুল পড়েছে। ঘরের লাইটগুলো জ্বালালে বোঝা যায় কোথায় কোথায় ঝুলগুলো পড়েছে। তাছাড়া এমনি অতটা বোঝা যায় না ঘরের লাইট না জ্বালালে, তো সবগুলো লাইট জ্বালালে তখন কোনায় কোনায় কোথায় ঝুল পড়েছে বেশ বোঝা যায়। খারাপ লাগে ঘরে, আর ঝুল তো এমনিতে রাখতে হয় না, আর দেখতেও খারাপ লাগে, আর তার মধ্যে ঝুল রেখেও দিতে হয় না। যখনই দেখি আমি তখনই অবশ্য পরিষ্কার করে দিই। তো আজকে হচ্ছে বেশ ভালো অনেক জায়গায় পড়েছে, যেহেতু অনেক দিন পরিষ্কার করা হয় না, তো তো সেই জন্য অনেক জায়গায় পড়েছে। তো যাই হোক, সব কোনায় কোনায় সব সাইডটা পরিষ্কার করে নিয়েছে অলরেডি আমি আগে থেকে। পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে এখন এই সাইডটা বাকি ছিল, এই সাইডটা এখন করছি। এত কোনায় কোনায় ছিল, এটাতে ভালো করে করছিলাম আর কি। তো যতই মানে করছি ততই মনে হচ্ছে বেশি মনে হচ্ছে। লাইটে বোঝা যাচ্ছিল, যখন একটু কাছে এসে দেখছি তখন বেশি ছিল। আর এই যে কোনাগুলো আছে না, মানে কি বলবো, এই যে পিলারের কোনাগুলো, ওখান দিয়ে ঝুলগুলো পড়ে, ধুলোগুলো আটকে আটকে থাকে। তো সেটা আমি ঝাঁটা দিয়ে প্রথমে ঝেড়ে নিলাম, তারপর জানলাটা মুছতে হবে। জানলাটা খোলা হয় না এইদিকে জানলাটা, তারপরও না গ্রিলগুলো তো বেশ ভালোই ধুলো পড়ে।
আর ধুলোগুলো পরে সাদা সাদা বোঝাই যায় যে সাদা সাদা ধুলো পড়ে আছে, খুবই খারাপ লাগে দেখতে। তো সেই কারণেই আমি ভালো করে মুছে নিচ্ছি, এদিকটা মুছে নিয়ে বাকি কাজগুলো সারবো। ওইদিকে যে জানলার গ্রিলগুলো আছে সেটাও মুছতে হবে, তো তার আগে এইটা মুছে নিই, ওইটা মুছে নিয়ে তারপরে ওইদিকে জানলার গ্রিলটা যাব মুছতে। ছুটি নেই ভেবেছিলাম দেখেই তো তাড়াহুড়ো করে করছিলাম, নইলে এত তাড়াহুড়ো করতাম না, একটু ধীরে সুস্থে করার চেষ্টা করতাম। যতই ভাবি ধীরে সুস্থে করব, কিন্তু সেই আমার কাজ তাড়াতাড়িই হয়। আমি আবার ধীরে সুস্থে কিছুই করে উঠতে পারি না, আমার আবার তাড়াতাড়ি না করলে হাঁটা চলাও মনে হয় যেন তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি করে ছোটাছুটি করে কাজকর্মগুলো করি। ধীরে সুস্থে আস্তে আস্তে ধীরে করতে মানে ভাবি যে আস্তে ধীরে করব, কিন্তু আস্তে ধীরে ভাবতে ভাবতে কখন যে তাড়াহুড়ো করে ফেলি সেটা একদমই খেয়ালই থাকে না। তো এইগুলো জিনিসগুলো নামিয়ে নেব, নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে মুছবো। এখানে কিছু জিনিস আছে সেগুলো একটু সরিয়ে দিচ্ছি। তারপরে এখন এই যে এটা আমাদের বিয়ের ছবি, তো সেটা একটু মুছে নিচ্ছি। তো যাই হোক, এই দিকটা মুছে নিয়ে ওপরটা সেভাবে সাজিয়ে রাখবো। ওয়ালে আর টাঙানো হয়নি, ছবিটা এখানেই রাখা হয়, তো সেই কারণে এখানেই থাকে আপাতত। তো এই দিকটা হচ্ছে রাধাকৃষ্ণর একটা ছবি আছে, এটা আমি অ্যানিভার্সারিতে আমার একটা ফ্রেন্ড আমাকে দিয়েছিল, আমার একটা বান্ধবী স্কুল ফ্রেন্ড ছিল, ওই আমাকে অ্যানিভার্সারিতে এই ছবিটা গিফট করেছিল। আমার রাধাকৃষ্ণ যে পাশে আছে ওটা আমাকে গিফট করেছিল একটা অ্যানিভার্সারিতে, হয়ে গেল 2 বছর আগেই আর কি করেছিলাম তখন। তো অ্যানিভার্সারিতে এখন তো সেরকমভাবে করা হয় না, ছোট করে করা হয় নিজেরা সব কিছু। তখন একটু বড় করে সবাইকে ডেকে করেছিলাম, তখন আমাকে গিফটটা করেছিল। তো দেখি ইচ্ছে আছে পরে আবার কখনো একটু সবাই মিলে একসাথে মিলে করব। তো যাই হোক, সবসময় আর হয়ে ওঠে না, একা একা তো একটু ঝামেলা হয়ে যায় সব কিছু গুছিয়ে রান্নাবাড়ি সারতে, তো সেই কারণে আর করে ওঠা হয় না। ছোট করে নিজেরা মতোই অ্যানিভার্সারি করে ফেলি। তো এই দিকটা সবটা গুছিয়ে নিয়ে তারপর এখন নিচেরটা সবটা পরিষ্কার করবো। নিচে অনেক কিছুই আছে, এইখানটা হচ্ছে ধরো তোমার ওষুধের কৌটা, সূচের কৌটা, যেরকম ঘরে মোটামুটি আমার অনেক ধরনের ওষুধ থাকে, যেরকম সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যথা, গ্যাসের ওষুধ, পেট ব্যথা, এগুলো ধরনের ওষুধ আমার সবসময় ঘরে থাকে, অনেক সময় প্রয়োজন পড়ে। তো সেই কারণে একটু হচ্ছে তুলা, তারপরে কিছু কিছু মলম, এগুলো ধরো থাকে আমার ঘরে সব সময়। মানে একটু যখনই প্রয়োজন পড়ে একটু বেশি করে নিয়ে আসে, ধরো জ্বর সর্দি হলো একটু বেশি করে নিয়ে আসলো, সবটা তো আর লাগে না, ওটা থেকে যায়। তার মধ্যে জ্বর সর্দি, মাথা ব্যথা, গ্যাস, পেট ব্যথা, এগুলো কখন হয় বলা মুশকিল। তো সেই জন্য সবসময় এই ওষুধগুলো আমাদের ঘরে সবসময়ই থাকে। তো ওখানে হচ্ছে কৌটার মধ্যেই সব ওষুধগুলো রাখা আছে। সূচের কৌটা, যেটা আমি সেলাই যেহেতু আমি পারি করতে, অনেক কিছুই নিজে সেলাই করে ফেলি। নতুন কোনো চুড়িদার আনলেও হাতেই সেলাই করে নিলাম। নাইটিগুলো আছে, খুব আমি কম দর্জির কাছে যাই, এগুলো আমি হাতেই সেলাই করে নিই। আমার খুব ইচ্ছে ছিল সেলাই শেখার, জানো তো, মানে নিজে সেলাই করবো, কিন্তু বাবা কখনো মানে দেয়নি সেলাই করতে, পছন্দ করেনি আমি কখনো বাইরে কোনো কিছু কাজ করি। ও বলতো আমি থাকতে তোমাকে করতে হবে, কারণ এই যে ব্লগ যেটা বলছো সেটা হচ্ছে বাড়িতে বসে করছি দেখে হয়তো করতে দিচ্ছে, বাইরে এটা হলে কখনোই দিত না। তো সেই জন্য হচ্ছে মানে আমি অনেক বলেছিলাম আগে যে একটু সেলাই শিখি। এখন যে ব্লাউজের দাম, মানে মজুরির যা দাম বেড়েছে, একটা ব্লাউজ বানাতে গেলে 300 350 নিচ্ছে আমাদের এখানে। মানে একটু নর্মাল মানে প্লেন করে বানাতে গেলেই 300 নিচ্ছে, 250 নিচ্ছে, একটু ডিজাইন করতে গেলে 350 400-তে চলে যাচ্ছে। মানে ব্লাউজ বানাতে যা টাকা লাগে ওই টাকায় মনে হচ্ছে একটা ব্লাউজ কিনতে পাওয়া যাবে, সুন্দর একটা ভালো ব্লাউজ কেনা হয়ে যাবে, এতটাই দাম নিচ্ছে। এখন ওই যে শাড়ির ম্যাচিং করে না পরলেও হয় না, তো সেই জন্যই বানাতে হয়, কিছু করার নেই। তো যাই হোক, এদিকটা আমার ঘর সবটা তো পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখন ভাবলাম ঘরগুলো ঝাড় দিয়ে দিই। ঘরগুলো ঝাড় দিয়ে উঠানটা ঝাড় দেবো, তারপরে হচ্ছে স্নান করব, স্নান করে তারপরে হচ্ছে পুজো দেবো। তো আজকে আর সকালবেলা ভাত রান্না করবো না, যেহেতু ছুটি চলছে, আর তার মধ্যে হচ্ছে এমনিতেই আমি সকালবেলা করে রুটি খাই, তোমরা তো প্রতিদিনই দেখো। তো সেই জন্য বাবা বললো কি তুমি হচ্ছে সকালবেলা আজকে রুটিই করো, তো সেই জন্য রুটিই করব। তো এই দিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে এখন যাব হচ্ছে উঠানটা ঝাড় দিতে। উঠানটা ঝাড় দিলেই হবে। বেশ এখন ঠান্ডাতে কিন্তু খুব একটা কুয়াশা পড়ে না, অল্প স্বল্পই কুয়াশা পড়ে, একটু বেশি সকালবেলা যখন একটু অন্ধকার থাকে তখনই বোঝা যায়। তো যাই হোক, বাবানের বাবা বোতলগুলো নিয়ে চলে আসলো জল ভরতে। এটা বাবানের বাবার প্রতিদিনেরই কাজ জল ভরা, কারণ ওর হচ্ছে জল ভরার দায়িত্বে আছে, তো সেই কারণে ওই প্রতিদিন হচ্ছে জল ভরে, মানে খাওয়ার জলটা যেটা সেটা ওই ভরে। আমি খুব একটা জল ভরি না, মানে খুব একটা বলতে গেলে ভরি না বললেই বেশি চলে, যেহেতু বাবানের বাবা সবসময় জলটা ভরে, আমি বলতে পারো ভরি না বললেই চলে। তো যাই হোক, কিছু দিদিভাইদের হচ্ছে কমেন্ট আছে, সেগুলো পড়ে নেব। বিথিকা সরকার দিদিভাই বলেছে 2 দিনের ভিডিও একসাথে দেখে নিলাম, খুব ভালো হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। তো যাই হোক, এই দিকটা এখন দরজাটা খুলে দিলাম। দরজাটা খোলা হয়েছিল না আজকে সকালবেলা, তো আমি প্রথম খুললাম, অনেক সময় বাবানের বাবা খুলে রাখে।
যেহেতু হচ্ছে ওই বাইরে কাজ করে, মানে বাইরে কখনো গাছে জল দেয় সে কারণে। তো ওইদিকে ভালো করে মানে ঘরগুলো ঝাড়টার দিয়ে এখন টি টেবিলটা মুছে নিচ্ছি। আজকে টি টেবিলটা মুছলে কী হয় বলো তো, ওই ঝাড় দেওয়ার পর সব ধুলাগুলো টি টেবিলে এসেই পড়ে। তো সেই জন্য ভাবলাম কি এখন থেকে ঘর বাড়ি ঝাড় দেওয়ার পরে টি টেবিলটা মুছবো, তাহলে পরিষ্কার থাকবে। তো যাই হোক স্নান করে নিয়েছি আর শ্যাম্পুও করে নিয়েছি আজকে আমি। তো যাই হোক এখন আমি পুজো দিচ্ছি। পুজো গাছ থেকে ফুল তুলে এনে ঠাকুরকে স্নান করিয়ে আসন মুছে ঠাকুর ঘরটা মুছে নিয়ে তারপরে হচ্ছে পুজো দিচ্ছি আজকে আমি। সব কিছু রেডি করেই বসেছি, যখন মানে সব কিছু গুছিয়ে নিলে যে কোনো জিনিসই করতে সময় লাগে না, পুজো বলো রান্না বলো আর যাই বলো সব কিছু একটু মানে ধোয়া ঠোয়া পরিষ্কার করে নিলে আর খুব একটা সময় লাগে না। তো যাই হোক এদিকে রান্নাবাড়ি পুজো মানে আমি ভুল বলছি, মানে পুজো শেষ করে চলে আসলাম এই যে তুলসী গাছে জল দিতে, দিয়ে তারপরে যাব হচ্ছে রান্নাঘরে। এখন আর চুলটা খুলবো না, চুল খুলবো অনেক পরে, যেহেতু চুল এখন সকালবেলা রৌদ্র উঠেনি আর চুল খুলেও আমার ভেজা চুলে কাজ করতে পারি না। তো রৌদ্র উঠবে তারপর চুলটা খুলবো। তো যাই হোক এই যে বাবান এখন সকালবেলা খাচ্ছে হচ্ছে মিষ্টি আর হচ্ছে ব্রেড খাচ্ছে। ব্রেডটা বাবানের পাপাই ওকে দিয়েছে, সেকে দিয়েছে, আমি আর দিইনি। তো আমি এদিকে পুজো দিচ্ছিলাম দেখে ওই সব কিছু রেডি করে বাবানকে দিয়েছে। মিষ্টি ছিল আমাদের ভালোই, ফ্রিজে মিষ্টি থাকে, যেহেতু বাবান মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে, তো ওর জন্যই মিষ্টি এনে রাখা হয়। আমিও খাই না, বাবানের বাবাও খায় না বলতে গেলে মিষ্টি। ওর যখন ইচ্ছে একটা দুটো করে বের করে তারপরে খায়। ফ্রিজে আমাদের বেশিরভাগ মিষ্টি আনাই থাকে সবসময় বলতে পারো, মাঝে মাঝে কখনো থাকে না, সব সময় যে থাকবে তা না, কিন্তু বেশিরভাগ সময়টাই থাকে। তো যাই হোক আজকে রান্না করব, রুটি করব সকালবেলা, আর করব হচ্ছে আলুর দম করব। অনেক দিন ওই ছোটো ছোটো আলুগুলো দেখতে পেলে না, অনেক দিন আগে বাবান বাবা ছোটো ছোটো আলুগুলো এনেছিল আলুর দম করতে। অনেক দিন ধরেই বলছে এবার আলুর দম মানে খাওয়ালে না, আলুর দম খাওয়ালে না। তো আমি বললাম আজকে তাহলে ওই নিজেই বললো সকালবেলা রুটি আর আলুর দম করো, ভাত করতে হবে না সকালবেলা। আমি যে ঠিক আছে তাহলে করে দেবো রুটি আলুর দম। তো ছোটো ছোটো আলু তো এগুলো ছিলতে এতটা সময় লেগেছে, এদিকে বাবানের বাবা একটু ব্যস্ত ছিল কাজে, মানে সকালবেলা বাবানের পড়াশুনো নিয়েও কেউ আর ডাকিনি আলুগুলো ছিলতে। আলু ছিলতেই আমার আধা ঘন্টার উপর, মানে আধা ঘন্টা লেগে গেছে বলতে পারো আলু ছিলতেই। ছোটো ছোটো আলু যে কটা ছিল সব কটাই সেদ্ধ করে নিয়েছি, একসাথে বসিয়ে দিয়েছি সেদ্ধ। আর অনেকগুলো বাসন ছিল, রাতের বাসনগুলো সব তো গুছিয়ে নিলাম, এখন একটু গুছিয়ে নিচ্ছি। এটা বাসনে ভরা থাকলে ভালো লাগে। ওই দেখো আমার পিঠে উপরে আমি কড়াই রেখেছি আর ধম করে আমার পিঠে এসে পড়েছে। আমি একদম চমকেই উঠেছিলাম যে কী পড়লো হঠাৎ করে। তারপরে পিঠে হাত দিয়ে দেখি যে কড়াই পড়ে গেছে ওপর থেকে, তো আবার ওটা রেখে দিলাম। তো এইদিকে বাসনগুলো নিচে, যেহেতু বাসন রাখার একটা আছে ওর নিচে বড় গামলাটা রাখা থাকে, এখন তো গামলাটা মানে আগে তো ওপরে রাখতাম, তো এখন আর ওপরে রাখি না, কারণ অনেকটা জায়গা আটকে থাকে, গামলাটা অনেকটা বড় তো অনেকটা জায়গা আটকে ধরে থাকে, তো সেই কারণে নিচেই রেখেছি, মানে রাখি আপাতত গামলাটা নিচেই বাসনগুলো রাখি, ওখান থেকেই গুছিয়ে নিই। তো যাই হোক আটাটা মেখে নিচ্ছি, যেহেতু সবাই মিলে খাবো তো একটু বেশি করে আটা মাখতে হচ্ছে। তো যাই হোক আটাগুলো আবার আনতে হবে, যেহেতু বেশি নেই আর কয়েকটা আছে, প্রতিদিনই রুটি খাওয়া হচ্ছে সেই কারণে আটা এখন একটু বেশিই লাগছে। তো ওইদিকে আলুটা সেদ্ধ হচ্ছে, আটাটা মেখে রেখে দিলাম। তারপরে এখন করে নেবো একটু মশলা, মানে আলুর দমের জন্য আদা জিরা লঙ্কা টমেটো এগুলো একবারে পেস্ট করে নেব। তো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তো আদা জিরা টমেটো দিয়েছি, দিয়ে তারপর এখন এই যে মশলাটা করে নিচ্ছি। মশলাটা করে নিয়ে এদিকে আমি আলু ছিলতে বসবো, কারণ আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, বেশি সময় নেই, এদিকে মশলা করতে করতে বাকিটা সেদ্ধ হয়েই যাবে। আর এত ছোট ছোট আলু সেদ্ধ হতে সেদ্ধ হতে খুব একটা সময় না লাগলেও ছিলতে এত সময় লেগেছে, মানে আলু ছিলতেই আমার হয়ে গেছে অনেকটা সময়। মানে এই সময় আমার রান্না হয়ে যেত অনেক কিছু, কিন্তু বাবানের বাবাকে ডাকলাম না, ও ব্যস্ত ছিল খুবই, তো সেই জন্য আর ডাকা হয়নি। তো হচ্ছে রাইমা মণ্ডল দিদিভাই বলেছে খুব ভালো হয়েছে গো, খুব ভালো হয়েছে গো। মুগ ডাল কড়াইতে সেদ্ধ করতে কত টাইম লাগে? খুব একটা বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু আমি সবসময় মুগ ডাল কড়াইতেই সেদ্ধ করি, প্রেশারে আমার দেওয়া হয় না কখনো। এত পিঠা একসাথে করো কেন গো? প্রতিদিন এরকম করে পিঠা করবে, চাপ কমবে। তো একসাথে বলতে গেলে কি বলো তো, বেশি করে আমি তো একা পিঠা খাওয়া হয় না, আমার শ্বশুর বাড়িতে পিঠে পাঠানো হয়, তারপরে হচ্ছে বাবান টিফিনে নিয়ে যায়, তারপরে বাবানের পাপা টিফিনে নিয়ে যায় স্কুলে পিঠা। আর শ্বশুর বাড়িতে আমি পিঠা পাঠাই, যেহেতু শ্বশুর বাড়িতে পিঠা করার মতো কেউ নেই, আমার শাশুড়ি মা যেহেতু অসুস্থ চোখে দেখে না, তো উনি তো পিঠা করতে পারলেও করতে পারবে না, আর তার মধ্যে আমার যা হচ্ছে পিঠা করতে পারে না, তার মধ্যে আমার যা তো এমনিতে বাবার বাড়িতে আছে এখন, যেহেতু ছোটো বাচ্চা মেয়ের জন্য, তো দেখাশোনার মতো তো কেউ নেই, বাবার বাড়িতেই আছে, তো সেই জন্য আর থাকলেও ও পিঠা করতে পারে না প্রতি বছর। এবার না, প্রতি বছরই আমি যখনই পিঠে বানাই, শীতের সময় তো বেশি পিঠে হয়, গরমের সময় তো আমি বানাই না বললেই চলে, কখনো ইচ্ছা হলে হঠাৎ।
তো সেই কারণে হচ্ছে একটু পাঠাতে হয় ওখানে। আর তার মধ্যে না প্রতিদিন পিঠে একটা ঝামেলাও মনে হয়। তো সেই জন্যই সেদিন 2 রকমের পিঠে একসাথে করে নিয়েছিলাম আমি। তো যাই হোক, এইদিকে আলুগুলো ছিললাম বেশ অনেক কষ্ট করে, অনেকটা সময় লাগলো। তারপরে এখন এই যে আলুগুলো একটু আলাদা করে ভেজে তুলে রাখবো। তো এর মধ্যে লবণ হলুদ দিয়ে বেশ অনেকটা সময় দিয়ে আলুগুলো কিন্তু আমি ভেজেছি। ভেজে নিয়ে তারপর এখন রুটিগুলো আমি হচ্ছে এই যে বেলে নিচ্ছি এখন। যেহেতু হচ্ছে রুটি ভাজবো, তো এইদিকে আলুর দম হচ্ছে পাশে, আর এইদিকে আমি রুটিগুলো বেলে নিচ্ছি যাতে একসাথে হচ্ছে কাজগুলো হয়ে যায়। মহুয়া দিদিভাই বলেছে, খুব সুন্দর তোমার কাজ। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। শঙ্কর বিশ্বাস চ্যানেল থেকে বলেছে, দিদিভাই যে প্লেটে ঘট বসালে যদি তুমি পিতলের প্লেটে বসাও তাহলে খুব সুন্দর লাগবে, বসিয়ে দেখো। হ্যাঁ, সে আমিও জানি যে পিতলের প্লেটে বসালে ভালো লাগবে। আসলে আমার পিতলের প্লেট নেই। অনেক দিন আগে তো পুজোর অনেক বাসন আমি পিতলের নিয়েছিলাম, সে গোপাল পুজো হয়েছিল তার আগে আমি নিয়েছিলাম। আসলে তখন আমি একসাথে অনেক কিছু নিয়েছিলাম, তারপরে না একদমই খেয়াল ছিল না আমি আর হচ্ছে নেব, মানে পিতলের প্লেটের একটা প্রয়োজন আছে। তখন ভেবে চিন্তে গিয়েছিলাম যে কী কী লাগবে, তো আমার ওই জিনিসটাই একদম বাদ পড়ে গেছে। তো তারপরে আর দোকানে যাওয়াও হয়নি আর নেওয়াও হয়নি। আসলে যে কোনো জিনিস একবারে নিলে না হয়ে যায়, যেহেতু পরে ভাবো যে নেবো, তারপরে আর নেওয়াই হয় না। কিন্তু দেখি যদি পারি কখনো আবার একটা প্লেট নিতে হবে, আমারও খুব ইচ্ছে করে, কিন্তু তখন ওই যে একবারে সব জিনিস নিয়েছি ওটাই বাদ পড়ে গেছে। আমার একদমই খেয়াল ছিল না যে একটা পিতলের প্লেট নিতে হবে। তো এরপরে কখনো দোকানে গেলে তখন দেখি নিতে পারি কিনা, তখন নিয়ে নেব। তো এইদিকে হচ্ছে আমি রুটি ভাজছি আর পাশে আলুর দম করছি। আসলে গ্যাসটা না একদমই জ্বলছে না, তার জন্য সময় লাগছে। এদিকে গ্যাসটা ঠিক আছে, ওটা হঠাৎ করে আবার একদমই ছোট হয়ে গেছে, মানে বেশি জ্বলছে না, এত আস্তে আস্তে জ্বলছে, কড়াইতে কী আছে বোঝাই যাচ্ছে না, মানে মনে হচ্ছে যেন গরমই হচ্ছে না। তো সেই জন্য আলুর দমটা করতে এত সময় লাগছে। তো এটা বাবানের পাকে বলতে হবে পাশে ও গ্যাসটা ঠিক করে দিতে। ভেতরে কি একটা পাল্টাতে হয় না কি করতে হয়, পরিষ্কার করলে নাকি হয়ে যায়। তো সেই জন্য অনেকটা সময় লাগছে এটা ওটা গরম করতে, কিছু বসালে হতেই চাইছে না, অনেক সময় লাগছে, একদমই আস্তে জ্বলছে সেই কারণে। তো সেই জন্য আলুর দমটা হতে সময় লাগছে, এদিকে রুটি হয়ে যাচ্ছে আর এদিকে আমার আলুর দমই হচ্ছে না। তো আলুর দমটা মানে আলুগুলো ভেজে তুলে নিয়েছি, তারপরে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিলাম হচ্ছে ভেজে রাখা আলুগুলো, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছিলো, বেশি কষাতে হবে না। তার মধ্যে আলুটাও আলাদা করে আমি ভেজে তুলে নিয়েছিলাম। তো এর মধ্যে লবণ হলুদ সব একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে এখন দিয়ে দেবো জলগুলো দিয়ে আবার এই সাইডটা বসালাম, কারণ ওই দিকটা একদমই জ্বলছিল না, হচ্ছিল নাই কিছু। তো সে কারণে দেখবো রুটি ভাজাও হয়ে গেছে, তাই দেখবো আলুর দম হচ্ছে না। তো এর মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। চলো কয়েকটা ধনিয়া পাতা নিয়ে আসি, ধনিয়া পাতা দিলে বেশ ভালো লাগবে খেতে। তো চলে আসলাম কয়েকটা ধনিয়া পাতা নিতে। যেহেতু ধনিয়া পাতা গাছগুলো এখন বেশ বড় হয়ে গেছে, এখন হচ্ছে তার জন্য কয়েকটা এইদিকে আবার ছোটো ছোটো কয়েকটা আছে, সেগুলো তুলে নিচ্ছি। বেশি তুলবো না, অল্প করেই নিচ্ছি, যেহেতু বেশি লাগবে না সেই কারণে। তো চলে আসলাম এখন এই যে এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতাগুলো। তো ধনিয়া পাতা দিয়েছি। বাবান সকালবেলা মানে রান্না করছি তখন এসে আমাকে বলছে, কি রান্না করছে? আমি বলছি আলুর দম। যখন হয়ে গেছে তখন এসে গল্প করছে, সেই দেখেছে ধনিয়া পাতা দিয়েছে, বলছে কেন ধনিয়া পাতা দিলেও আসলে পছন্দ করে না, মানে সবুজ তো শাক টাইপের জিনিস অতটা খেতে পছন্দ করে না। তো যে সবুজ শাক টাইপের দেখে ধনিয়া পাতাগুলো তখনই ওর অপছন্দের কারণ হয়ে যায়। তো সেইটাই হচ্ছে ওর অসুবিধা। তো যাই হোক, এদিকে বাবানের থালাতে দিচ্ছি, বাবানের রুটিগুলো ছিঁড়ে দিচ্ছে, ওর খেতে সুবিধা হয়, ও ছিঁড়ে খেতে ওর সমস্যা হয়, তো সেই জন্য ছিঁড়ে দিচ্ছি না, মানে ছিঁড়ে দিচ্ছি। ও রুটি পরোটা লুচি যাই দিয়ে ওকে ছিঁড়ে দিলে একটু সুবিধা হয়, ও আমার সবসময় বলে ছিঁড়ে দিতে। তো যাই হোক 3টে করে রুটি নিচ্ছে, আর একটা রুটি আছে, পরে আমি খেয়ে নেব। তো যাই হোক, পরে বলতে গেলে একটু বেশি করে একবারে করে নিয়েছি। রাতে তো আমি রুটি খাওয়া হয়, রাতে না হলে দুপুরে কখনো রুটি 2-1টা আছে, তো লাগলে আমি খেয়ে মানে প্রয়োজন পড়লে খেয়ে নেব। তো যাই হোক, এদিকে আলুর তরকারিটা দিয়ে দিলাম, এদিকে বাবানের থালাতেও দিয়ে দিচ্ছি, ওর বাটিতে দিচ্ছি না, ওর সেতে সমস্যা হবে সেই কারণে আর প্লেটেই মানে থালাতেই দিয়ে দিলাম। তো যাই হোক, এদিকে সকালবেলার টিফিন একদমই রেডি, খাওয়া দাওয়া শেষ করলাম। আমরা বাইরে বসেই খাওয়া হয়েছে, যেহেতু বাইরে হলো ওই মানে বাগানে হচ্ছে আমাদের উঠানে বেশ সুন্দর রোদ উঠেছে, তো সকালবেলা তো ওখানে বসে বসে খেলাম। তো এখন এই যে বাসন কটা বাকি ছিল সেটা মেজে নিব, আর রান্নাঘরটা পরিষ্কার করে আপাতত রেখে দেবো। রেখে দিয়ে বাইরে অনেকক্ষণ বসে চুল শুকাবো। আজকে জানো তো কী হয়েছে, বাইরে অনেকক্ষণ বসে চুল শুকিয়েছি, তারপরে না একদমই রান্না করতে মন চাচ্ছিল না। তো আজকে দুপুরবেলা আমি সেরকম রান্নাই করিনি, মানে আলু সেদ্ধ, ডাল সেদ্ধ আর হচ্ছে মানে কী বলবো অমলেট, এগুলোই করে রেখেছি, এগুলোই আমাদের দুপুরবেলা খাওয়া হয়েছে। আজকে বিকালে যাব হাটে একটু, তো আমার তো শাখা বেড়ে গেছে, তোমাদের আমি বলেছিলাম আমার মানে অনেক তাড়াতাড়ি শাখা বেড়ে যায়। তো সেই কারণে হচ্ছে নতুন করে শাখা পরতে যাব হাটে। আর একটু জুতা পরার মানে ঘরে পরার যে জুতাগুলো না ছিঁড়ে গেছে,
তো একটু জুতা নিতেও যেতে হবে। তো আমি তোমাদের বলি না, আমাদের এখানে বুধবার রবিবার করে হাট বসে, তো সেই হাটেই যাবো। অবশ্য আমি হাটের কোনো ভিডিও করিনি। তো যাই হোক, জানি না, একটু করলে হয়তো তোমাদের দেখাতে পারতাম আমাদের এখানে হাটটা। তো আমাদের বাড়ির কাছে একদম, ওই হেঁটে যেতে 5 মিনিট সময় লাগে। তো আমরা হেঁটে হেঁটেই গিয়েছিলাম আমি, বাবা নিয়ে। অবশ্য আমি হাটে যাই না কখনো, অনেকেই যায় বাজার করতে, আমিও কখনো হাটে যাওয়া হয় না, মানে হাটে সেরকমভাবে যাওয়া হয় না আর কি বলতে পারো। বাজার টাজার করতে অনেকেই যায়, আমাকে বাবা বাবা কখনো যেতে দেয় না। তো এমনিতে আমি হাট থেকে কখনো শাখা পরা হয় না, এমনি গাজলে যাই দোকান থেকে শাখা পরতে। আজকে কি মনে হলো, বাবা নিয়ে গেল, বলতে চলো হাট থেকে তোমাকে শাখা পরিয়ে নিয়ে আসি। তা বললাম ঠিক আছে চলো, তুমি যখন বলছো তো যাবো হাটে শাখা পড়তে। তো এটা হচ্ছে দুপুরবেলা একটু ভাত করে নিয়েছি, ভাতে আলু সেদ্ধ দিয়েছিলাম, আর এখানে ডিম ভেজে নিয়েছি, আর পাশে ডাল সেদ্ধ। তো এটা দিচ্ছি বাবানকে, যেহেতু আমার খিদে পায়নি। তো বাবানের যেহেতু ভাত খাবে বললো, তো আমি বললাম ঠিক আছে দিয়ে দিচ্ছি। আর বাবানের বাবা এখনও হচ্ছে স্নান করতে গেছে, ও স্নান করে আসে তারপরে খাবে। তো এটা বাবানের থালা, ডাল দিয়ে ভাতটা মেখে দেবো ঘি দিয়ে, তো ও বসে বসে খেয়ে নেবে। তো যাই হোক, এই যে বিকেলবেলায় গেছিলাম হাটে, তো জুতা এনেছি আমার একটা, বাবানের জন্য একটা। তো যাই হোক, দুজোড়া জুতা। আর এই যে হচ্ছে শাখাটা পরেছি, একদমই চিকন দেখে পরেছি, চিকন শাখা পরতে ভালো লাগে আমার, খুব তাড়াতাড়ি শাখা বেড়ে যায় বললাম। তো কেমন হয়েছে শাখাটা জানিও। তো হাটে বেশ অনেক সুন্দর সুন্দর শাখা ছিল, তো এটাই আমার পছন্দ হলো, তো এই ডিজাইনটাই নেওয়া হলো। তো এইটাই পরে আসলাম। তো যেহেতু শুধু শাখা পরেছি, পলা পরিনি, পলা আমার হাতে আগে থেকেই ছিল সেই কারণে। তো আজকে করবো একটু সুজি, আর একটু বেশি করে সুজি করবো, যেহেতু আমার শ্বশুরবাড়িতে পাঠাতে হবে। তো এতটা সুজি আমাদের প্রয়োজন পড়ে না, তো আমাদের সুজি করতাম না। বাবান খালি বলছে সুজি খাবো করেই যাচ্ছে। তা বলছি ঠিক আছে করে দিচ্ছি। আর ও শ্বশুরবাড়ি থেকেও বলছিল সুজি মানে করতে, মানে পাঠাতে। তো সেই কারণে ভাবলাম একটু বেশি করে ওখানে পাঠিয়ে দেবো, আর আমি এখানে একটু রেখে দেবো বেশি করে, বাবান খেয়ে নেবে 2-1 দিন ফ্রিজে রেখে দিলে, ও সুজি খেতে ভীষণ পছন্দ করে। তো এই যে 1 কিলো দুধ ছিল, 1 কিলো দুধ দিয়ে সুজিটা রান্না করব। যেহেতু 1 কিলো দুধে তো হবে না, একটু এক্সট্রা জল মিশিয়ে আমি সুজিটা খুব ভালো, মানে দুধটা ভালো করে জাল করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সুজিগুলো। এর মধ্যে প্রয়োজনীয় যা যা আছে সব কিছু দিয়ে দেবো। এর মধ্যে এখন দিচ্ছি চিনি। তো চিনি দিয়ে এদিকে দুধ প্রায় সুজিটা হয়ে এসে, নামানোর আগে আগে চিনিটা দিলাম আমি। সুজি হতে তো খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি সুজি কিন্তু হয়ে যায়। তো যাই হোক, এদিকে আমার সুজিটা একদমই হয়ে গেছে, এর মধ্যে চিনি মানে যা যা লাগে সবটাই দিয়ে দিয়েছি। আর আমি এখন রান্না মানে রাত্রের বেলা করছি, যেহেতু সুজিটা করলাম বিকেলবেলা, রাত্রেবেলা করছি মাছ ভাজছি। কারণ এটা হচ্ছে পাঙ্গাস মাছ, 2 পিস পাঙ্গাস মাছ রান্না করছি। বাবানের বাবা একদম পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না, আমার ভীষণ পছন্দ পাঙ্গাস মাছ খেতে। তো সে তোমার তো ভাজা খাওয়ার জন্য আমি কয়েক পিস হাটে গিয়েছিলাম না, তখন নিয়ে আসা হয়েছে। আমি খাবো আর বাবান খাবে, এক থালাতে ভাত নিয়ে দিয়েছি, মা ছেলে দুজনে মিলে খেয়ে নেব। আর বাবানের বাবা খাবে না, যেহেতু পাঙ্গাস মাছ পছন্দ করে না সে কারণে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।